অসাধারণ বুদ্ধ পার্কটা দেখতে পাচ্ছ, দারুণ। আজকে আমাদের এখানে শেষ দিন, সব লাগেজ সব প্যাকিং হয়ে গেছে, বেরোবো। আজকে আর ব্রেকফাস্টও করিনি এখানে, কারণ রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করে নেবো। আর এদিকে আজকে আমাদের সাইটসিং এর মধ্যে রাবাংলাটা করে আমরা পেলিং নামবো। তো আজকে এমনি একটু ফগি ওয়েদার, জানি না রাবাংলা কতটা ক্লিয়ার আসবে। তো এখন বেরোবো, ড্রাইভার এসে গেছে আর এখানে সব মালপত্র এখন বার করা হবে। চলো 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 চলো। চলো এসো। চলো চলি। চলো এসেই গেছে। আমাদের ড্রাইভার এখন সব লাগেজ বাজছে গাড়ির ওপরে। ये क्या है? गंजुला मजार आर्मी एरिया। हाँ, और ये गुरुद्वारा है। ভালো হতো দাঁড়িয়ে। ऐसा ब्रिज मिलेगा सामने और नहीं मिलेगा? वेस्ट बंगाल में घुस गए हम लोग। हाँ, आप कुछ नहीं लेंगे? কি খাবে? আমরা ম্যাগি খাচ্ছি। বুম্বা মোমো খাবে, তুই কি খাবি? ম্যাগি নিলেও হবে, বল, অর্ডার দিতে হবে। ম্যাগি খাই। 1 2 3 4 5 5 मैगी होगा। हाँ, ये तो বসে কেমন লাগছে বলতে, ঢালি। और एक में हरी मिर्च ज्यादा देना। দরা করা আছে। আমরা এখন ম্যাগি খেতে, অ্যাকচুয়ালি আমরা কোনো ব্রেকফাস্ট করিনি, তো ম্যাগিটা খাবো। এখানে সবাই ম্যাগি, আর ও শুধু ভেজ মোমো। আর দেখো একজনের শরীর খারাপ লাগছে, ঘিরে গেল সে এখন করছে। এসে গেছে আমাদের ড্রাই ম্যাগি। এরাও সবাই ম্যাগি খাচ্ছে, শুধু মোমোটা আসবে। দেখি একটু মোমোটা। ধরো সামনে আলো এখন দেখা যাচ্ছে না, তুই দে না।
ক্যালকাটা ক্যালকাটা। এই আমাদের এসে এখন ফার্স্ট স্পট, এই যে শিব দেখাই যাচ্ছে এখান থেকে, এই যে। তো এলাম 4 ধাম, সিদ্ধেশ্বর ধাম। এখানে শিবের 4টে ধাম এক জায়গাতেই পাওয়া যায়। আর এখানে গার্ডেনিং এ ফুলগুলো দেখো একবার, দাঁড়াও, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। চারটে 50, 1টা 25। এই হচ্ছে সেই 4 ধাম, 1 2 3 4, 4 ধাম। এটা সাইলেন্ট জোন। এখানে সমস্ত জায়গার কারেন্সি গুলো আছে। সিকিমের টাকা। ও এখানে দেওয়াও আছে। 2 টাকা। দুবাই 10 টাকা মনে হয়। এই যে বাংলাদেশ, এটা মালয়েশিয়া, ওটা মালয়েশিয়া। এই যে বাংলাদেশ, এটা আমাদের আছে ইন্ডিয়া। এটা বাংলাদেশ, 5 টাকা। এটা ইউএসএ। আবার কয়েনও রেখেছে, এত খুঁটিয়ে দেখা তো পসিবল না। এটা আমাদের 20 টাকা। এটা আমেরিকার কয়েন। এটা আমেরিকা, এটা আরবিয়া, সৌদি আরব। আর নেই, চল পড়ে যা। ড্রোন ওড়ানো বারণ এখানে। এখানে জুতো খুলে তারপর ভেতর যেতে হবে। বললাম কেন, ভেবেছিলাম স্কাই ওয়াকে গিয়ে তো মজা করে সবাই, স্কাই ওয়াক তো আজকে যাওয়া হচ্ছে না, কালকে করতে হবে, তাই না? তো কাছের মধ্যে কিন্তু ফিলিংসে খালি পাতেই আছে যে আমার মন থেকে। এটাকে বলে 4 ধাম। এখানে মেন তো আমাদের জগন্নাথ ধামও এই 1 ধামের ধাম। তো এর মধ্যে কিন্তু আরো অনেক জায়গার মন্দির রয়েছে, যত জায়গায় শিব মন্দির আছে, সে কি পরশুরাম বা যাই হোক, একটু দেখতে হবে। তো প্রচুর মন্দির ভিতরে। আর ওই যে শিব, যেটা পাহাড়ের উপরে একদম ছোট্ট লাগছিল যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আর এখন বিশাল। ও বাবা, কত উঁচুতে। এটাও একটা জ্যোতির্লিঙ্গ, ওদিকেও আরো আছে। আর ঠিক আসল শিব। এখানে বসবো, এই পুরো শিবটা এটা হচ্ছে ভিতরে নটরাজ মূর্তি। আর শিব ঠাকুরের সমস্ত যে মূর্তি, সমস্ত এই যে কঙ্কাল, হ্যাঁ, সব কিছু নিয়ে ডিটেলসটা আছে এখানে। চালিসা সমস্ত কিছু চারিদিকে লেখা। খুব শান্ত একটা জায়গা।
উপরটাও দেখিয়ে দিচ্ছে, অসাধারণ কারুকার্য করা। রাম আর সীতার, শিব আর সতী লেখা। আর এটা হচ্ছে যে মানে ওরা এই রূপ ধরে এসছে। আছে, আসছি। হ্যাঁ ওইদিকে দেরি হয়ে যাবে কিন্তু, তাই আধা ঘন্টা বেশি হয়ে গেছে। তাহলে একবার দর্শন না করে যাওয়াই যাবে না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গাছটায় সব মনস্কামনা করে রেখে দিয়ে গেছে। এই যাবতে সে কি পরশুরাম না কি হবে হয়তো, চিনতেও পারি না ধাম দেখে। হ্যাঁ এই তো এখানে পেয়েছি। কোন ঠাকুর এটা? সবই শিব ঠাকুর। নেই তলপেট কমবেও না। আচ্ছা 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 আমরা
এসছি এখন বুদ্ধা পার্ক। রাবাংলা একটা মেইন ফোর্ট পিছনেই দেখা যাচ্ছে কোথায়, ওই যে দূরে। কিন্তু এটা যতটা ক্যামেরাতে ছোট লাগছে, সামনে সত্যি বিশাল বড়। সামনে অবধি যেতে হবে অনেকটা সিঁড়ি। দেখি কত দূর কি যেতে পারি, কারণ আমাদের সঙ্গে বয়স্ক মানুষ, বাচ্চা দুটোই রয়েছে। আমরাও ডাউন হয়ে যাচ্ছি। কি নেব? আমি তো ব্ল্যাক কফি বলেছি, প্রচন্ড ঠান্ডা। চাউ রোল, চিজ রোল, পনির রোল সবই আছে। এখানে খাচ্ছে সুইট কর্ন স্যুপ, এখানে ব্ল্যাক কফি, ওখানে মিল্ক কফি, আর এই যে আজকে আলু পরোটা। ভালোই করেছে মনে হচ্ছে দেখে, বেশ টেম্পটিং। আমরা এমন টাইমে এসছি, একটুখানি লাঞ্চ তো না, সন্ধেই হয়ে গেছে। সেটা খেতে এসে বুদ্ধ পার্কই বন্ধ হয়ে গেল। শুধু একমাত্র ইন্দ্র গেছে, কিছু ফটো বোধহয় তুলে আনতে পারবে। আর এখান থেকে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে, বুদ্ধ পার্কটা এখান থেকেই দেখা যাচ্ছে। অসাধারণ দেখতে লাগছে লাইটটা জ্বালানোর পরেও। ও কোথায় আছে জানি না। এখনো সবাইকে ঢুকতে দিচ্ছে। ওই দেখো মিষ্টি, দারুণ লাগছে, হাত পা জমে গেল। অসাধারণ বুদ্ধ পার্কটা দেখতে পাচ্ছ, দারুণ। জুতো খুলতে হবে ভিতরে ঢুকতে গিয়ে। আমি এতদূর উঠে হাঁপাচ্ছি রীতিমতো। আমি আর ঢুকিনি, ওরা 3 জন ঢুকেছে। আমি এখান থেকে পর্দা সরিয়ে যেটুকু দেখা যাচ্ছে দেখে নিয়েছি। কথা কি বলবো, দম লেগে গেছে পুরো। এখানে শুরু থেকে পেয়েছি। চল চল চল। চল এগো। রাস্তা যেন ওর পাথরটা চলে গেল, অনেক দূরে পড়বে। দেখো হ্যাঁ, একটা কথা আপনার মাথায় পড়ে, তুই চুপ কর। ভয় পাচ্ছি কেন? সামনে রাস্তাটা দেখুন। একটা পরে তুলছে মরার গাছ। আরে আমাদের মাথায় পড়ে ফালতু মেয়ে। পুরো রাস্তা আছে এখানে, ধস নামার রাস্তা। একটু ঢলা জিন্স কিনলে এদিকে রাস্তাই নেই। रास्ता तो डेंजर रास्ता है ना। हाँ आज तक ऐसा रास्ता नहीं घूमा ना। नहीं, रास्ता नहीं। आपने घूमे ऐसा रास्ता? हम लोग तो बहुत ऐसा घूमे पहाड़ में है ना। যাওয়া আসা করে। आप धीरे धीरे चलाइए। ভুল কিছু হয় না। পাহাড়ের মাঝখানে ঢুকে গেছে পাহাড়ে নাকি? যাসনি কোনো? না আমার ভয় লাগে। এত आप लोग टेंशन मत लीजिए ज्यादा। आप लोग को वो डर लगा तो हाँ, पूरा नींद लेना पड़ेगा, आँख बंद करके। फिर यहाँ आप लोग को ऐसे डर लगेगा ना। हम लोग तो आदत हो गया, ये हमारा तो ये नॉर्मल है। गाड़ी আছে। नॉर्मल है ना। ऐसा आंसर दिया वो गाइड नहीं मूवी 2 वक्त तेरे
গানটা কত किसे हो गया ये वाला अंदर এই পেছন দিকে তো গেট বললাম না লোহার গেট আছে একটা ব্যাকে ঢুকছে গাড়ি ওই যে সামনে ক্যামেরা দেখে রেখেছে এখন আমি হোটেল সবে নেমে দেখাচ্ছি এই জাস্ট আমরা এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন গ্রিন লিফ পেলিংয়ে এটা লোয়ার পেলিং তো ভালোভাবে তো দিনের বেলায় দেখাতে পারবো রাতে যেটুকু দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি ভালুক আসবে চলো দারুণ না এই জায়গাটা বনসার হলে ভালো তো জায়গাটা আগুন পোহাতাম কালকে করবো কালকে কত কিছু দিল আমাদের দিচ্ছে মানে এটা তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর পেট্রোল পাম্প তেল বললো এটা হচ্ছে সিটিং এরিয়া দারুণ ওয়েলকাম আমরা আবার 101 থেকে চলে এসেছি পেলিংয়ের গ্রিন লিফের 301-এ তো ওয়েলকাম জানি না লাইট আর কিছু আছে এখানেও লাইট আছে কোথায় সুইচ অন্য কোথাও আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি বাথরুমটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি বাথরুম এখানে দিয়েছে একটা গিজার আছে এখানে একটা মিরর এখানে বেসিন এখানে একটা খুব ভালো ক্লিন কোমোড ওখানে শাওয়ার এরিয়া এটাতে দিয়েছে গ্যাংটকের থেকে এখানে ঠান্ডাটা অতিরিক্ত বেশি ওই দেখ আচ্ছা এখান থেকে এন্ট্রি নিয়ে এপাশে আমি আগে এখান থেকে দেখিয়ে দিই এখানে একটা টিভি দিয়েছে আচ্ছা টিভির সেটআপ বক্স সবই আছে যাদের দরকার হবে এখানে একটা ছোট্ট টেবিল টাইপ দিয়েছে এপাশে মিররের পিছনে কি আছে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে দিয়েছে একটা ছোট মতো সোফা বা কাউচ যে যেটা বলতে পারো এখানে দিয়েছে একটা ব্যাকড্রপ এটার মধ্যে ব্যাকড্রপই চলে আসছে এই যে স্পেস এখানে একটা পাশে দুপাশে দুটো দিয়েছে বেডে কথা বলতে পারছি না ঠান্ডায় আমি জড়িয়ে যাচ্ছে কথা এই পাশেও রয়েছে মিরর যেটা মিরর না সরি জানলা আছে এই ভিডিওটা আমি আর রাতে দেখাচ্ছি না কারণ সেভাবে ভিউ পাওয়া যাবে না দিনের বেলা এটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো এখানে তো কিং সাইজ বেড সেটা দেখাই যাচ্ছে আর এই পাশেও কি দিয়েছে সেটা আমি আগে বাইরে থেকে ঘুরে আসি তারপর দেখাচ্ছি এটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার রাস্তা এই হচ্ছে ব্যালকনি যেখানে বসে টাইম স্পেন্ড করা যাবে খুব ভালো হবে এটাই মেইন রাস্তা বোধহয় আমরা পাশ দিয়ে এসেছি দিনের বেলা ভিউটা খুব ভালো আসবে আর
যেটুকু লাইট আছে সেখান থেকে শো করছে। আর এটাও ভিতরে আমি দেখিয়ে দিই। বাইরে যে ভিউটা তোমরা পেলে সেটা আমরা ঘর থেকে পাবো, দিনের বেলা খুব ভালোভাবে দেখাতে পারবো। এই ভিউটা টোটালটা রয়েছে, ওপাশেও রয়েছে। তো এটা কালকে শেয়ার করছি। এবার ফ্রেশ হবো, সেই সকালবেলা বেরিয়েছি, ফ্রেশ হয়ে তবে কিছুক্ষণ আবার দেখা হচ্ছে। বুক করেছে সেটা দেখ, আমি ওকে লিংকটা না দিলে করে দেবো। তোর দ্বারা কিছু হবে না। এখানে যদি কোনো বন্ধু-বান্ধবের গ্রুপ আছে তারা ঘরে জায়গা না পেলেও আমরা সোফায় শুরু করবো। হ্যাঁ, এটা ভালো ঘুমানো যাবে। এখান থেকে চাদর বার করবো, তাই এখানে অনেক ট্রাভেলার কম আসে, মানে রুম থাকা মানে বুকিং থাকতো। মা ওই ছোট্ট ব্যাগটা তুলবে বা তুমি আমি এবার কি কিছু বলবি? বল কি বল 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 কি বলবি? বল তোমার কেমন লাগলো এক্সপেরিয়েন্স রুমটা, বলো। সামনে থেকে বলতে হয়। আমি দরজাটা দিয়ে দিলাম। হ্যাঁ আমাদের রুম এখানে 301 আর দিদিরা থাকছে 302-তে, আর ওর পাশে 303, 304 সব ফাঁকা রয়েছে, এগুলো লোক নেই। আর এই পুরো এটা একটা এরিয়া দিয়েছে যেটা ফিটিং এরিয়া দিয়েছে। আর তার সঙ্গে এখানে দেখা যাচ্ছে একটা ক্রকারি ইউনিট রয়েছে, প্লাস একটা ম্যাট্রেস আছে, যদি কারোর প্রয়োজন হয় তারা এখানেও শুয়ে করতে পারবে, এত বড়। আর এটার সঙ্গে আবার কমন একটা ওয়াশরুম আছে, এটাও একটা কমন ওয়াশরুম যেটা ভালো ক্লিন। এখানে বেসিন সবই আছে, এটা শুধু গিজার নেই, এটাতে সবই আছে। অপারেশনটা খুব ভালো। আর আমাদের এটা প্রাইভেট জোন করে দিয়েছে এখানে একটা দরজা দিয়ে, বেশ ঠান্ডাটা এখন কম লাগছে এখানে দরজাটা বন্ধ করে দেওয়ার পর।